ঠাকুরদার গল্প করে পারে ত্রিশূল বলে ওই যে তোমার বম বলে মারছিল আগে ব্রিটিশের সময়। ব্রিটিশের সময়। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ যখন চলে যায় সেই সময় কাটে না চলে গেছে। ওটা ত্রিশূল কেটে নিয়ে চলে হ্যাঁ গেছে। তাই তো শুনি। আজকে আপনাদের এমন একটা মন্দির দেখাবো যার গায়ে পোড়া মাটির ফ্লক, যেখানে রাধা গোবিন্দের মূর্তি ছিল এবং মন্দিরের চূড়ায় ধাতব দণ্ডের ত্রিশূল ছিল, ছিল শিবলিঙ্গ, যা সবটাই ইতিহাস। আর এই ইতিহাস সাক্ষী শুধু এই মন্দির। পৌরাণিক স্থাপত্যের ইতিহাস, লোককথা, নতুন একটি ভিডিও নিয়ে আমি নহসন আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি শিব মন্দির, যেটা প্রায় ধ্বংসের দিকে। চলুন আমরা শিব মন্দিরটা পুরোটা ঘুরে দেখি। যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেটটি বর্তমান নতুন করে সংস্করণ করা হয়েছে। এটা আসলে মূলত আসল গেট নয়। এখানে শিবলিঙ্গ যেখানে আছে সেটা সিকিউরিটি হিসেবে এই গেটটা নির্মাণ করা হয়েছে। আজকে যে মন্দিরে আমি এসেছি, এই মন্দিরটা অনেক পুরনো এবং অনুমান করা হচ্ছে এর নির্মাণ কাজ মুঘল শাসন আমলেরও অনেক আগে। ধারণা করা হচ্ছে পাল যুগে অনেক মন্দির, মঠ এবং অন্যান্য স্থাপনা নির্মাণ হয়েছে, তখন হয়তো এর নির্মাণ। 1957 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন অনেক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তখনই এই মন্দিরের মাথায় ধাতব দণ্ড দ্বারা নির্মিত ত্রিশূল ছিল, সেটি চুরি হয়েছে। এবং এখনও যে শিবলিঙ্গ দেখছেন, এটি কিন্তু আসলটা না। তাহলে প্রশ্ন করতে পারেন, আসল শিবলিঙ্গ কি হয়েছে? হ্যাঁ, আসল শিবলিঙ্গটি এখন ইতিহাস। আর এই ইতিহাসের অনুসন্ধানের জন্য গ্রামের স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে পারে না। কে বা কারা কখন কিভাবে নিয়ে গিয়েছে এখানকার কেউ তা বলতে পারে না। পরবর্তীতে কোষ্ঠী পাথরের একটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা অর্চনা করা হয়। এই মন্দিরের চারিদিকে দেয়ালে অনেক পোড়ামাটির কাজ ছিল। সেই পোড়ামাটির কাজের ভিতরে রাধা গোবিন্দের মূর্তি ছিল। এখন 2-4টা আছে, সেগুলো শুধু ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি বিলুপ্তির পথে। কিন্তু বিলুপ্ত হলে কি হবে? যেখানে আজও উলুধ্বনি হয়, তেল সিঁদুর দেওয়া হয় এবং আজও সবাই ভক্তি শ্রদ্ধা নিয়ে প্রতি বছর এখনও পূজা অর্চনা করা হয়ে থাকে। এই শিব মন্দিরটি বগুড়া জেলার শেরপুর থানার বিশালপুর ইউনিয়নের পানিসারা গ্রামে।
হয় অনেক অনেক আগে, মুক্তিযুদ্ধেরও আগে, মুক্তিযুদ্ধের আগে, ব্রিটিশের সময়। ব্রিটিশের সময়। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ যখন চলে যায় সেই সময় কাটে গেছে। ওটা ত্রিশূল কেটে নিয়ে চলে গেছে। তাই তো শুনিস ও বম মারবে, আসলে বম বম। মন্দিরগুলো ধ্বংস করতে ছিল। আচ্ছা, এটা পুরাতন অনেক আগে। অনেক আর গল্প ওটা আমরা শুনি নাই। ওরা আমার ঠাকুরের পর ওরা ও ত্রিশুল মাথা ওটা ইয়াদ কাটে নিয়ে গেছে ব্রিটিশের আমলে। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।